না মানব না। আমাদের চারিদিকে নদী, আমাদের গ্রামকে বাঁচাবার জন্য ভালো করে বাঁধ বাঁধতে হবে। আমরা এখানে বোল্ডার পিচিং করে আমাদের বাঁধ বাঁধতে হবে। এখানে স্লোপিং করে কেন ওরা বালি দিয়ে বাঁধ বেঁধে গেল, আমরা বালি বাঁধ মানছি না, মানবো না। বালি দিয়ে বাঁধা হচ্ছে নদী বাঁধ, এই অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বন্ধ করে দিলেন সেই বাঁধ বাঁধার কাজ। আটকে রাখলেন বাঁধ সংস্কারের কাজে ব্যবহৃত জেসিবি মেশিন। ঘটনাটি খানাকুলের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের উধনা গ্রামের। উল্লেখ্য, নদী বেষ্টিত এই উধনা গ্রামে গত বন্যায় দুটি জায়গায় মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙেছিল। এছাড়াও আরও অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। সেই সমস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, শাল বল্লা দিয়ে বোল্ডার পাইলিংয়ের বদলে বালি দিয়ে তৈরি করা হচ্ছে বাঁধ। ফলে যে কোনো মুহূর্তে একটু বৃষ্টিতেই সে বাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই তারা ওইভাবে বাঁধ সংস্কারের কাজে আপত্তি জানান, বন্ধ করে দেন কাজ। তাদের বক্তব্য, যতক্ষণ না ওই বাঁধের কাজ বোল্ডার পাইলিং করে করা হচ্ছে ততক্ষণ জেসিবি মেশিন ছাড়া হবে না, অন্যান্য বাঁধের কাজও করতে দেয়া হবে না। এখন শুনুন গ্রামবাসীরা কি জানালেন। মানছি না, মানবো না। এখানে গার্ডওয়াল দিয়ে বাঁধতে হবে, এখানে বোল্ডার পিচিং করতে হবে, মাটির বাঁধ ভালো করে বাঁধতে হবে। এই বাঁধটা বাঁধা হচ্ছে না ঠিক মতন, এই বাঁধের ধাতবালি দিয়ে বাঁধ বাঁধা হচ্ছে। প্লাস এখানে হচ্ছে কি কোনো গার্ডওয়াল নেই, কোনো বোল্ডার পিচিং হচ্ছে না, অমনি খাড়াই করে ধাতবালি দিয়ে বেঁধেছে। এই বর্ষার জলই ভেঙে যাবে, বন্যা এলে তো পুরো ধসে যাবে। এটা বাঁধের মতো বাঁধ হয়নি, তার জন্য গ্রামবাসী আপত্তি করছে যে আপনারা গ্রামের মানুষ দেখছেন না যে এরকম করে বাঁধটা হচ্ছে, বাঁধটা থাকবে কিনা, বাঁধটা হানা হয়ে গেলে আবার গ্রামের ফসল নষ্ট হয়ে যাবে। আগামী দিন বাঁধ ভেঙে বহু মানুষের ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে। সব মানুষের এলাকার ঘর বাড়ি পড়ে গেছে, বন্যায় সব ধান নষ্ট হয়ে গেছে। মানুষের ক্ষতিপূরণ দিয়ে কতগুলো হানা পড়েছিল এখানে আমাদের গ্রামে উত্তর গ্রামে দুটো হানা পড়েছে, একটা আমাদের দক্ষিণ মাঠে পড়েছে, একটা উত্তর দিকে পড়েছে। সেই হানা এখনো বাঁধা হয়নি। এখানে জিসিবি লাগিয়ে দিয়ে আমরা আপত্তি করছিলাম যে এরকম বাঁধ বাঁধা যাবে না, এখানে গার্ডওয়াল দিতে হবে। কি চাইছেন এটাকে কিভাবে চাইছি? এখানে ভালোভাবে মানে খুব সুন্দরভাবে যাতে কাজ হয়, বোল্ডার পিচিং করে শালবাল্লা দিয়ে বোল্ডার পিচিং হবে করে ভালো করে মাটি দিয়ে যেমন বাঁধটা চওড়া করে মজবুত হয়, যেন বাঁধটা না ভাঙে। এখানে আমরা গ্রামের মানুষ এটা চাইছি। উধনা গ্রাম তো দুদিকেই নদী, চারিদিকে নদী, আমাদের মধ্যখানে আমাদের বাড়ি, আমাদের চারিদিকে নদী। আমাদের উধনা গ্রামটা, আমাদের পুরো নদীটাই আমাদের গ্রামের উপর দিয়ে আছে, চারিদিকে মানে দুদিকে নদী। বাড়ি। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ ফারুক। বাঁধের জন্য আমি বন্ধ করতে এসেছিলাম, মনে হয় বালির বাঁধ চলবে না, মাটি দিয়ে করো বলে। মাটি আলে মাটি অনেকটা দূরে আছে, সেখানে বলছে মাটি অত দূর থেকে নিয়ে আসা যাবে। এমন এই তো এই বালির বাঁধ তো বর্ষার বৃষ্টি হলেও তো ভেঙে যাবে, ধুয়ে যাবে। মেম্বারকে মেম্বারেও এসে বলেছিল, তার কথাও মানছে না। কোনো বললো কি আমাকে বললো কি পরে শালবল্লা হবে, তারপরে বলছে না শালবল্লাও হবে না। কোনো এই তো বর্ষার বৃষ্টিতেও তো হানা বালি থাকবে না, তো ভেঙে তো নষ্ট হয়ে যাবে। তারপর বলতে মানে মাটি দিয়ে করো বলে, মাটি এমন অনেকটা দূরে মাটি বলছে, অত দূর থেকে মাটি নিয়ে বাঁধ করা যাবে, সামনে মাটি আছে, সেই মাটিটাও কাজ করছে না। তারপরে আমি কি বলুন বললো নেম্বরও এসে বলেছিল, নেম্বরের কথা মানছে না, কোনো নেম্বরের কথা মানছে না। কি চাইছেন এখন? আমি তো চাইছি জিনিসটা ভালোভাবে শালবল্লা দিয়ে ভালো করে কাজটা হোক, ভালো করে মাটি গায়ে খাওয়ানো হোক, সুন্দরভাবে কাজটা হোক। আমরা এটাই আমাদের উপযুক্ত হচ্ছে, এইটাই আমাদের কথার এই শেষ কথা। সেই জন্য কি করলেন আজকে? আমরা সেই জন্য আমরা এখানে এই কাজটা বন্ধ হবার জন্য আমরা এই কাজটা এসে এই সব জিনিসটা করেছি ভালো হবার জন্য। বাকি যে হানাগুলো রয়েছেন সেগুলো কি কাজ বন্ধ করে দেবেন? হ্যাঁ, এরকম কাজ হলে আমরা বন্ধ রেখে দেবো। এখন আপাতত কি এই কাজটা করি বন্ধ নাকি? এই কাজটা করি এখন বন্ধ, ভালো কাজ হলে তবে কাজ হবে, না বন্ধ থাকবে। কি নাম দাদা? আমার নাম শেখ মোহাম্মদ ইসমাইল। হানা বেঁধেছে বালি দিয়ে, এইটা বাঁধা হয়ে গেছে। আর একটা এখন একটা হানা রয়ে গেছে, বালি দিয়ে বাঁধলে হানা বাঁধা লুবো না আমরা, শালবল্লা হবে পিচিং করে, তারপরে বালি মাটি দিয়ে বাঁধতে হবে ভালো করে, গ্রামবাসীকে বাঁচাতে হবে। না এই গাড়িও রয়েছে মাঠকে, এখানে গাড়ি যেতে পারবে না, ভালোভাবে না বাঁধ বললে গাড়িকে আমরা আটকে দেবো, গাড়ি যেতে দেবো না। মেশিনটা কি আপনারা এখানে আটকে রেখেছেন? মেশিন আটকে রেখে দেবো, যেতে দেবো না, ভালোভাবে কাজ করে দিতে হবে। না মেশিন পড়ে রয়েছে, এখানে কাজ হওয়ার পরে কি মেশিনটা এখানে আটকে দিয়েছে? এখানে আটকানো রেখেছে, অন্য পাঠায়নি, চারটা দূরে বেরিয়ে চলে গেছে, মেশিন জিসিবি আটকানো আছে। কি চাইছেন এখন? পরিষ্কার বাঁধ করতে হবে, এই বালি বাঁধ মানবো না আমরা, ভালোভাবে শালবল্লা দিয়ে বোল্ডার পিচিং করে বাঁধ করে দেখ, সেভাবে বাঁধলে আমরা মেনে নেবো, নাহলে গাড়িও যাবে না, সব জিসিবি আটকা পড়ে থাকবে। কন্ট্রাক্টর এসে ভালোভাবে বাঁধ বাঁধতে হবে। কি নাম দাদা আপনার? শেখ শহীদুল ইসলাম। কেন এইখানে যে বাঁধটা হচ্ছে বালির বাঁধ, এখানে
বর্ষা হলে ধুয়ে চলে যাবে, বন্যা তো দূরের কথা, বর্ষা হলে ধুয়ে যাবে। সেই জায়গায় সালবল্লা করে যদি ভালো করে দেয় তাহলে কাজ হোক, আমার এইটুকুনি বলা আর কি। না হলে কি বলছেন, না হলে কি কাজ বন্ধ থাকবে? নাহলে গাড়ি এখানে আছে থাকবে। এবার আমি আর কি বলবো, এখানে গ্রামবাসীরা যাবো। গ্রামবাসীরা তো আজকে এক হয়ে গেছিলেন, দিলাম গাড়ির কাছেই বিক্ষোভ দেখালেন এবং গাড়িটা ওনারা যেটা বলছেন যে আটকে রেখেছে, যে কাজ না হলে গাড়ি ছাড়বেন। যদি ভালোভাবে কাজ হয় গাড়ি, ওরা গ্রামবাসীরা যা বলবে, এবার কাজ ভালো হলে গাড়ি কেন ছাড়বে? কি জানেন কাজটা কি হচ্ছে, খারাপ হচ্ছে? খারাপ বলতে বালির বাঁধ কতদিন টিকবে? তোমরা তো ভালো জানো বালির বাঁধ বেশি দিন টিকবে না। যদি মাটির করে শালবল্লা টিলফিল দিয়ে যদি করুক তাহলে ভালো হবে, আর না হলে আমরা আর কি বলবো, সবাই যাও গ্রামবাসীরা বলবে। কি নাম দাদা আপনার? আমার চন্দনাবে। কোথায় বাড়ি? বুঝুন এখানে বলেছি অনেকবার, কন্ট্রাক্টর ম্যানেজারকে বলেছি, বা আমার ছেলেরাও বলেছে যে দেখো আমাদের বালি দিয়ে বাঁধ বাঁধাচ্ছে, আমাদের দুদিকে জলের চাপ, আমাদের বাঁধ টিকবে না। বা আমিও যে বলেছি, এমনকি আমি কন্ট্রাক্টরের নাম্বারও চেয়েছি, আমাকে নাম্বারটা দেওয়া হোক, আমি ডাইরেক্ট কন্ট্রাক্টরের সাথে কথা বলবো। সেটা হচ্ছে না, এখন আমাদের গ্রামের লোক ওরা ক্ষিপ্ত হয়ে মেশিন আটকে দিয়েছে যে আমাদের নদীর বাঁধ ভালো করে বাঁধাও, আর তা না হলে আবার ওটাও আমরা করতে দেবো না। যদি এরমভাবে খারাপ বাঁধে ভালো করে বাঁধাবে, না হলে আমরা ওপর মহল জানাতে বাধ্য হব। আমার গ্রামের লোক আমাকে বলছে, কেন আমাদের দুদিক দিয়ে জলের চাপ, এক নদীর চাপ। আপনি কি আপনার উপরমহলকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম দিলারা বেগম। আপনি কে এই গ্রামের মেম্বার, এই বুথের মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত? উদনগ্রাম। কোন গ্রাম পঞ্চায়েত? দাঁতিশাল পঞ্চায়েত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।